ধন্যবাদ সবাইকে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন চট্টগ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব চট্টগ্রাম সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এম হানিফ। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি যে বিশিষ্ট শিক্ষাবিদ আরিফ সাহেবের যে গুম করা হয়েছে তার মুক্তির দাবিতে আজকে শিক্ষক দিবসে এখানে দাঁড়িয়ে যে কথা বলতেছে এটা আমাদের জন্য লজ্জার। তবু আমরা বলবো অতি সত্বর ওনার পরিবারে ফিরে আসুন। যদি আমরা দুই দিন দেখবো, যদি ফিরে না আসে তাহলে আমরা সবাই বসে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পেকুয়া সমিতির নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত আরিফে ওনাদের গুম হওয়ার বিষয়টা নিয়ে ওনারা উপস্থাপন করবেন দাবি রাখা হল। সম্মানিত উপস্থিতি, আমাদের পেকুয়া উপজেলা সমিতির আজীবন সদস্য, পেকুয়ার মেধাবী সন্তান, স্মার্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আরিফের তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে পেকুয়া উপজেলা সমিতির পক্ষ থেকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পেকুয়া উপজেলা সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব সিরাজুল মুস্তফা ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম মন্ত্রী এবং পেকুয়া জিএমজি এলাকায় যৌথ উদ্যোগে আজকে বক্তব্য চন্দ্রমোহন নিয়ে আরিফ ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত এলাকায় নেতৃবৃন্দ, সম্মানিত পেকুয়া সমিতির নেতৃবৃন্দ, আরিফ ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ, জাতির বিবেক, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে কেন এই সময়ে আমরা আজকে এই জাতির বিবেক খ্যাত সাংবাদিকদের সাথে নিয়ে চট্টগ্রামের প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলের কাছে পরিষ্কার, আমাদের প্রিয় ভাই আরিফকে আমরা গত 28 তারিখ দিবাগত রাতে তাকে আমরা আর পাচ্ছি না। আমাদের কাছ থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এ পর্যন্ত তার পরিবারের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে পেকুয়া সমিতি, পেকুয়া হিন্দি আলমনাই সহ বিভিন্ন সামাজিক সংগঠন আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আমরা অনেক প্রশাসনের কাছে ধন্যবাদ দিয়েছি, আমরা অনেক উদ্যোক্তা নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ দিয়েছি আরিফের অক্ষত ফিরিয়ে পাওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকের এই প্রেস ক্লাব থেকে জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা তার সরকারের বন্ধু বিভাগের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সরকারের উদ্যোতন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সহ আমরা প্রধান উপদেষ্টা পর্যন্ত সবার কাছে জানিয়ে দিতে চাই আমাদের আরিফকে আমরা অক্ষত ফিরিয়ে পেতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষক দিবসে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আরিফকে অবশ্যই আমাদের কাছে যদি অক্ষত ফিরিয়ে দেওয়া না হয় তাইলে আজকে শিক্ষক সমাজ তথা আজকে জাতি আবার ক্ষতিগ্রস্ত হবে, জাতি আবার বন্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই সাংবাদিক প্রেস ক্লাবের এই মানববন্ধন থেকে আমি আরিফের অতি দ্রুত প্রশাসনের অতি দ্রুত তাকে অক্ষত ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে অক্ষত আমাদের নদে ফিরে দেওয়ার জন্য দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রধান শিক্ষক জনাব কাইসার আলম সাহেবকে। এই গুম হওয়া আমার
শিক্ষক ভাই মোহাম্মদ আরিফ ভাইয়ের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত ভাই ও বোনেরা এবং আমার জাতির বিবেক খ্যাত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, সত্যি আজকে খুব মর্মাহতভাবে আজকে বিশ্ব শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকের অভিব্যক্তি শ্রেয়। সেই শিক্ষকের আজকের পরিবারের যে আকুতি, কমিউনিটি, তার ছোট ছোট যে বাচ্চারা, তার ওয়াইফ, তার মা, তাদের যে আকুতি, এই আরিফ ভাইয়ের পরিচিতি আমার শিক্ষা জীবন থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কালামে ওদের থাকতো, অত্যন্ত অমায়িক এবং ভদ্র ছেলে ছিলেন এবং তিনি পেকুয়ার একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আপনারা সবাই জানেন, এক অভিজাত ফ্যামিলির সেই সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অত 8-9 দিন থেকে গুম হওয়া, এই স্বাধীন নব দেশে গুমের যে ঘটনা, একজন শিক্ষকের মতো এই যে বিবেকবান মানুষ ব্যক্তি অপহরণ হলো, অদ্যাবধি আমরা তার খোঁজ পাচ্ছি না। আমি শিক্ষক হিসাবে, জাতির বিবেক হিসাবে যাতে এই গুম হওয়া শিক্ষককে আমি প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ, র্যাব সবার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে ওনাকে অক্ষত অবস্থায়, আমার শিক্ষক ভাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এবং তার যে আকুতি, তার পরিবারের যে আকুতির সাথে সংহতি জ্ঞাপন করে আমি দ্রুত তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে অপহৃত আমাদের আরিফ ভাইয়ের সহধর্মিনী মাহবুবা আনোয়ার লাইজুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে প্রশ্ন করব। আমার কাছে মোহাম্মদ আরিফ তার নিজ বাড়ির রূপ থেকে, নিজ বাড়ির নিজ গ্রাম থেকে, নিজ এরিয়া থেকে তিনি গত 28 তারিখ রাত 9:30 থেকে 10:30টার মধ্যে তিনি নিখোঁজ হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, কেন আমার ঘর আমার জন্য নিরাপদ না? আমার গ্রাম, আমার এলাকা কেন আমার জন্য নিরাপদ না? সবাই বর্তমান সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আপনারা আখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা করছেন। একটা দেশ দুইবার স্বাধীন হওয়ার পরেও কেন নিরাপদ না আমার বসবাসের স্থানটা? আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমি শুনতে পাচ্ছি যারা অবরোধ করেছেন তারা অনেক শক্তিশালী, তাদের অনেক বড় নেটওয়ার্কে তাদের শুনতে পাচ্ছি, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই আপনারা গণমাধ্যম কর্মীরা যে শক্তিশালী ভূমিকা পালন করার ক্ষমতা রাখে তার চেয়ে তারা শক্তিশালী না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, মানুষের নিরাপত্তার দায়িত্বে আছেন, তার চাইতে তারা শক্তিশালী না। আজকে এত তথ্য প্রযুক্তির এত উন্নত অবস্থার মধ্যেও আমার হাজবেন্ডের নাম্বার থেকে তারা বারবার যোগাযোগ করছে। একটা নাম্বার যেখানে সচল, সেই 28 তারিখ থেকে আমার সাথে এত যোগাযোগ করছেন, তারপরেও কেন আপনারা তার খোঁজ পাচ্ছেন না? অপরাধীকে আপনাকে কেন ধরতে পারছেন না? এটা কি প্রমাণ করছেন আপনাদের নির্লিপ্ততা, আপনাদের উদাসীনতা? আমার হাজবেন্ডও তাদের কাছে আছে, তাদের কাছে 1 সেকেন্ডের জন্য নিরাপদ না। তাহলে আজকে 8 দিন 24 ঘন্টা করে আমার শুধু সেকেন্ড সেগুলো খুনে শেষ করতে কাটাতে আমার বাচ্চাদের, আমার পরিবারের কতটা কষ্ট, কতটা অসহায়তার মধ্যে পার করছে আপনারা তো বুঝছেন। আমি যদি আমার স্বামীর বিষয়ে বলতে চাই, ওনাকে যদি আমি বিশেষায়িত করতে চাই, তাহলে
কোনো ধরনের মনোমালিন্য, কোনো কথার হয়নি। তিনি আবার নিজ থেকে নিজ উদ্যোগে ওনার সাথে মিলাপ করবেন, এমন কোনো তার শত্রুরাও বলতে পারবে না সে খারাপ ছিল, সে একটা বাজে কথা আজ পর্যন্ত বলেছি। এটা আমি দৃঢ়ভাবে আপনাদের কাছে পরিষ্কার করে বলছি। তাহলে আমার হাজবেন্ডের মতো একটা ভালো মানুষকে নিয়ে আজকে নিখোঁজ গুম হয়ে যায়, তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন, প্রমাণ করতে চাচ্ছেন, প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এই দেশটা সন্ত্রাসীদের রাজত্ব? এই দেশে শুধুমাত্র সন্ত্রাসীরাই ভালোভাবে থাকতে পারবে, তাদের ভালোভাবে থাকার অধিকার আছে, নিরাপত্তার অধিকার আছে। আমাদের মতো সাধারণ জনগণের নিরাপত্তার অধিকার নেই। আমি তো খুবই সাধারণ জীবন যাপন করি। আমরা কোনো ধরনের আমরা, উনি যদি কোনো পলিটিক্যাল ফিগার হতেন আমি বলতাম তিনি রাজনৈতিক নিজের শিকার হয়েছে। আমরা খুবই সাধারণ জীবন যাপন করি। আমি আজকে আমার সাথে আমার পরিবেশের সাথে যে ঘটনাটা হয়েছে, আপনারা যদি এভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করেন সেটা আপনাদের সাথেও হতে পারে। আজকে এই স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু জানি গুম কমিশন নামে একটা কমিশন গঠন করা, তারা পূর্বের শাসনামলে যে খুনগুলো হয়েছে তার সঠিক তদন্ত করছে, তার জন্য ভূমিকা পালন করছে। কিন্তু আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি, জোরদার দাবি জানাচ্ছি, আগে আপনারা এখন যে গুমগুলো হচ্ছে সেটা যাতে একটাও না হয়, কারো পরিবারে যাতে এই ধরনের সংখ্যার মধ্যে দিন কাটাতে না হয়। সে বেঁচে আছে, সে সুস্থ আছে, আমি কি আমার স্বামীকে ফিরে পাবো? আমার বাচ্চারা কি আমার বাচ্চার বাবাকে বাবা বলে ডাকতে পারবে? আমি নিরাপত্তা চাই। আমি সুস্থ স্বাভাবিক যে অবস্থা থেকে গুম হয়েছে আমি ঠিক সেভাবে আপনাকে ফেরত চাই এবং অতি দ্রুত ফেরত চাই। আপনারা যার জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, নাগরিক দায়িত্ব পালন করেন, প্রশাসনের যথাযথ ভূমিকা পালন করে, আমি বিশ্বাস করি তিনি এতদিন আমার কাছে চলে আসছেন। আমি দাবি জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। আপনারা আমাকে সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন টেকো উপজেলা সমিতি চট্টগ্রামের সম্মানিত সহসভাপতি, চট্টগ্রামের টেকো উপজেলা সমিতি চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র আইনজীবী টেকো আর কৃষি সন্তান জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানের এই প্রেক্ষাপটে আমরা পেকুয়াবাসী এইভাবে ব্যানার নিয়ে তাদের সামনে এসে মানববন্ধন করতে হবে এটা কোনোদিন আমরা আশা করি নাই। আমরা সত্যিকার মর্মাহত, আমরা আশা হতো। আমরা মর্মাহত কেন? আমাদের পেকুয়ার স্পন্দন, পেকুয়া তথা কক্সবাজারের প্রাণপুরুষ সম্মানিত যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার পর আমরা পেকুয়াবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। একই ধারাবাহিকতায় আমাদের ভাই আরিফুর রহমান তার বাড়ির সামনে থেকে, তার বাসার সামনে থেকে গুম হওয়ার পর পেকুয়াবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আশাহত কেন? ব্রিটিশ সরকারের আমলে এই খুন এবং হত্যা ছিল তাদের রাজনৈতিক নেশা এবং পেশা। এই ব্রিটিশ সরকার খুন এবং রাজনৈতিক হত্যাকে কেন্দ্র করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিগত দিনে তারা মানুষের উপর, গণমানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে।
হাজার হাজার রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক কর্মী এবং নির্ভরদেরকে হত্যা করে তারা নরপিশাচের মতো রক্তপিশাচের মতো মানুষদের উপর, আমাদের জনগণের উপর নির্যাতন করেছে। একইভাবে আমাদের এই পর্যায়ে এসে আমাদের সরকার, ইন্টারিম সরকার থাকা অবস্থায় আমাদের পুলিশ, আমাদের ডিবি, আমাদের র্যাব, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের সমস্ত বন্দোবস্ত থাকার পরও বাড়ির সামনে থেকে এভাবে তারা আদিবুর রহমান গুম হলো। আমরা অতি সত্য, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই আরিফুর রহমানকে উদ্ধার করে, আরিফুর রহমানকে তল্লাশি করে, সঠিকভাবে তল্লাশি করে উদ্ধার করে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে এই পর্যন্ত ব্রিটিশ সরকারের আমল থেকে এই পর্যন্ত যারা গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের লিস্ট প্রচার করে তাদের জন্য আলাদা অপরাধের জন্য, প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা মামলা করে স্পেশাল টিম গঠন করে এই অপরাধীদেরকে ধৃত করার জন্য, গুম হত্যার সাথে যারা জড়িত তাদের ধৃত করার জন্য আমরা বর্তমান সরকারের